नमस्कार बंधुगण। आज के आमी आपनादेरके जलपाइर चाटनी देखाबो। हाँ, तार संगे कि देबो सेटा सबकिछु दिচ্ছি। जलपाइटा तो भीषण टक हय, सेई जोन्नो एर संगे अन्य किछु मिशाले परे सेई टक भावटा कमे जाय। এই যে আমি জলপাই নিয়েছি, জলপাইটা এখন গোটা আছে কিন্তু আমি এটাকে খালি করে নেব। হ্যাঁ, তারপরে হলো রাঙা আলু। এই যে বড় রাঙা আলুটা, এই রাঙা আলুটা আমি একটু গ্রেট করে গ্রেট করে রেখেছি রাঙা আলুটা। আচ্ছা, তারপরে হলো আমার বাগানে আম আদা গাছ আছে। সে আম আদাটা না ঠিক দেখতে আদারই মতন দেখতে, কিন্তু দেখুন আদারই মতন দেখতে, কিন্তু এটার গন্ধটা যেন আম, কাঁচা আম, পাকা আমের একটা গন্ধ হয় না, সেরকম গন্ধ হয়। সেই আম আদাটা আমি এই যে গ্রেট করে রেখেছি, এটা দেবো। আর এই রাঙা আলুটা দেবো। আর হলো নামাবার আগে এক টুকরো লেবুর রস দিলে চাটনির স্বাদ আলাদা হয়ে যায়। হ্যাঁ, এক টুকরো ইয়ে দেবো। তার সঙ্গে দেবো আমি কিশমিশ আর খেজুর। এই যে খেজুর আর কিশমিশ এই দেবো। তাহলে কী হবে, এই যে জলপাইয়ের যে তীব্র একটা টক, খুব টক হয়। আর নামাবার সময় আমি টিস্পুন বা টেবিল স্পুন, আমি সেটা পরে মানে বুঝে নেবো কতটা দিতে হবে না হবে, সেটা গুলে একটু দিয়ে দেবো। হ্যাঁ, মনে হয় হাফ টেবিল স্পুন লাগবে, মানে 1 টিস্পুনই লাগবে মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি কড়াতে 1 পাটি তেল দেবো। কড়া গরম হয়ে গেছে। আমি 1 পাটি, চাটনিতে কখনো তেল বেশি দিতে নেই। কিছু কিছু চাটনিতে তো আমি তেলই দিই না। হ্যাঁ, উপর থেকে ভাজা মৌরির গুঁড়ো দিয়ে দিই, কিন্তু এই চাটনিটায় আমি একটু তেল দিলাম, হাফ পাটি তেল দিলাম। আর একটু টেস্ট আনার জন্য সামান্য একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, বেশি না, সামান্য ছোট্ট একটু শুকনো লঙ্কার ফোড়ন দিলাম। আর দেবো হলো 5 ফোড়ন। এই 5 ফোড়নটা, এই যে 5 ফোড়ন আমার হাতে, এই 5 ফোড়নটা দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল এটার ফোড়নের কাজ। এইবার আমি জলপাইগুলো ছুরির সাহায্যে আমি এই যে আগে থেকে কাটিনি, আপনাদের দেখাবো বলে এখন এই যে ছুরির সাহায্যে এইভাবে কাটবো। এইভাবে জলপাইটা অবশ্য এমনিতেই নরম হয়ে গেছে। এই যে 3টে টুকরো করবো। হ্যাঁ, এই যে রাঙা আলুটা আগে একটু সেদ্ধ করে নেব। হ্যাঁ, ফোড়ন দিয়ে রাঙা আলুটা দিয়ে দিলাম। টক দিলে আর এটা সেদ্ধ হবে না, সেজন্য আমি রাঙা আলুটা আগে পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নিয়ে এইবারে যা জলপাইটা কাটা হচ্ছে, জলপাইটা কেটে তারপরে দিয়ে দেবো। পরে টক জিনিস দিলে, যে কোনো জিনিসই টক দিলে পরে আর সেটা সিদ্ধ হতে চায় না, সেজন্য রাঙা আলুটা আমি আগে সেদ্ধ করে নিচ্ছি। আর জলপাইটাও ততক্ষণে আমার কাটা হয়ে গেল, ওটা সেদ্ধ হতে হতে আমার জলপাই কাটা হয়ে গেল। আচ্ছা, এরপরে এর মধ্যে দেবো একটু নুন আর একটু দেবো হলুদ। চাটনি তো নুনটা ঠিক বলা যায় না, চাটনিতে একটু নুনটা বেশিই লাগে, তারপরে আবার লাগলে পরে তখন দেওয়া যাবে। আচ্ছা, সামান্য একটু হলুদ দেবো। চাটনিতে বেশি হলুদ দিতে নেই, সামান্য একটু হলুদ দেবো আমি। এই যে সামান্য একটু হলুদ দিলাম, ব্যাস হয়ে গেল। এবার আমি কর্নফ্লাওয়ারটা গুলে রাখি, কারণ পরে হয়তো ভুলে যাব। কর্নফ্লাওয়ারটা একটু গুলে রাখলাম, যতটা লাগবে ততটা দেবো। সেটা হলো মানে সবসময় মাপটা ঠিক বলা যায় না, পুরোটা লাগতেও পারে আবার নাও লাগতে পারে। রাঙা আলুটা সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এই জলপাইটা দিয়ে দিলাম। জলপাইটা সেদ্ধ হয়ে গেলে তখন আমি দেবো চিনি। চিনি আগে থেকে দিলে পরে আবার জলপাইটা সেদ্ধ নাও হতে পারে, সেই জন্য তারপরে দেবো আমি চিনি। এটা একটু ঢেকে দিচ্ছি, আমি ঢেকে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে বলি। জলপাইও সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন জলপাইও সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি খেজুর আর কিশমিশটা দিয়ে দেবো। খেজুর কিশমিশটা দিয়ে দেবো।
তারপরে এইবার আমি চিনি দেব। চিনিটা এখন হলো বোঝা যাবে না। আর আম আদাটাও দিয়ে দিচ্ছি। এই যে আম আদাটা গ্রেট করে রেখেছিলাম, এখানটায় আম আদাটা গ্রেট করে রেখেছিলাম, সেই আম আদাটাও দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভার হবে আম আদা দিলে পরে। আচ্ছা, এবার আমি চিনি দেব। হ্যাঁ, চিনিটা তো টকের বলা যায় না, তবু আমি অন্তত 2 হলো 3 হলো 3 টেবিল স্পুন দিলাম। হ্যাঁ, এরপরে টেস্ট করে দেখা যাবে যে আরও লাগবে কি না, কারণ জলপাই আছে তো ভীষণ মিষ্টি লাগে, মিষ্টি চাই। এইবারে এইটা একটুখানি সামান্য একটুখানি ঘেটে দেবো চামচ দিয়ে। হ্যাঁ, এরকম গোটা গোটা রাখবো না, সামান্য একটুখানি চামচ দিয়ে আমি ঘেটে ঘেটে দিচ্ছি। এই দেখুন, সামান্য একটু চামচ দিয়ে করলে নরম তো, জলপাইটা খুব নরম। এইবার নামাবার আগে আমি এক টুকরো লেবুর রস দেবো। তাহলে এই লেবুর রসটা যে কোনো চাটনি, আপনি টমেটোর চাটনি করুন, টমেটোর চাটনিতে যদি আপনি নামাবার আগে লেবুর রস দেন, আমাদের না অনেকেরই থাকে না, আমার আছে তাই দিচ্ছি, কিন্তু এই লেবুর রসটা দিলেই না চাটনির আলাদা একটা টেস্ট এসে যায়। হ্যাঁ, এইবার আমি এই যে লেবুর রসটা দেব। লেবুর রসটা দিয়ে আমি এই যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছি, যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছি, যে কর্নফ্লাওয়ারটা পুরোটাই লেগে যাবে। কর্নফ্লাওয়ারটা না পুরোটাই লেগে যাবে, বুঝলেন তো? যে আমি 1 টেবিল স্পুন নিয়েছিলাম, পুরোটাই লেগে যাবে। দিয়ে দিন, ব্যাস হয়ে গেল। লেবুর রসও দেওয়া হয়ে গেল, সব কিছু দেওয়া হলো। এবার একটা ফুট আসলে পরে আমি নামিয়ে দেবো এটাকে। ব্যাস হয়ে গেল আমার জলপাইয়ের চাটনি, দুর্দান্ত স্বাদের একটা জলপাইয়ের চাটনি। এই হলো আমার জলপাইয়ের চাটনি। খেতে দারুণ ভালো লাগে। কর্নফ্লাওয়ারটা দিয়ে বেশি ফুটাবেন না, একটা ফুট দিয়ে নামিয়ে দেবেন। আমি 1 ফুট দিয়ে নামিয়ে দিয়েছি। এই দেখুন, জলপাইটা এরকম থকথকে হয়েছে, কালকে দিনের বেলা আরও থকথকে হয়ে যাবে। হ্যাঁ, জলপাইটা এরকম ঘেটে দিলে ভালো, খুব ভালো হয়। আচ্ছা, জলপাইয়ের চাটনিটা কেমন লাগলো আপনাদের দেখে? হ্যাঁ, দেখে যদি ভালো লাগে তাহলে খেতেও ভালো লাগবে, এটা ভাববেন। হ্যাঁ, সেরকমভাবে করে খাবেন, খেয়ে বলবেন আমাকে। ভালো লাগলেও বলবেন, মন্দ লাগলেও বলবেন। হ্যাঁ, ভালো লাগলেও বলবেন, মন্দ লাগলেও বলবেন, আর কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পারলে শেয়ারও করে দেবেন। ঠিক আছে? ওকে। রাত্রিবেলা করি তো, আমি রাত্রিবেলাই করি আমি বেশিরভাগ, কারণ হলো দিনের বেলা অনেক ঝামেলা থাকে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, বাই। চাটনিটা কেমন হয়েছে খেতে? খুব ভালো হয়েছে। কালকে রাত্রিবেলা করেছিলাম রাঙা আলু দিয়ে জলপাইয়ের চাটনি। খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে? আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।